চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগবে সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগবে সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। ভারী সুন্দর গানটা। আমাদের সঙ্গে আছেন আজ তিন দারুণ বন্ধু যারা আমাদের সহযোগিতা করছেন এবং সকাল থেকে অনবদ্য বাজাচ্ছেন। তাদের সাথে পরিচয় হওয়ার পালা। আমাদের সাথে কিবোর্ডে আছে দেবব্রত। গুড মর্নিং, স্বাগত আজ এই প্রভাতে। কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো। তোমার বাজনা? হ্যাঁ ভালো আছি। তোমার বাজনা আমাদের সমৃদ্ধ করছে, তপনদার গানকে সমৃদ্ধ করছে এবং সত্যি খুব ভালো লাগছে আমারও। তার পাশে অক্টোবর ডে মানব। মানব গুড মর্নিং, কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো, এবং তোমাকেও স্বাগত আজ এই প্রভাতে। এবং তার পাশে খোল এবং তবলা সব মিলে প্রসেনজিৎ, তাকেও আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সঙ্গে স্বাগত আজ এই প্রভাতে। যদিও তোমরা আগেই ঢুকে পড়েছো, তবুও আমি যতক্ষণ না অফিসিয়ালি স্বাগত জানাই তখন হয় না। আমাদের বন্ধু আছেন সঙ্গে, তপনদা। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে সম্বিত সরকার বলছি, ওই তপনের বন্ধু আমি। ও আচ্ছা। আপনাদের সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। আপনাকেও। আমার ভীষণ ভালো লাগছে, ও ভীষণ ভালো গান করে এবং ভীষণ ভালো গাইছে। বন্ধু তো, তার কোনো দোষ ত্রুটি তো দেখা যাবেই না। আমি ওর গান বন্ধু হওয়ার আগে থেকে শুনি। হ্যাঁ, যখন রাস্তার পাশ দিয়ে যেতাম, রাস্তা দিয়ে, তখন থেকে শুনি। হ্যাঁ, আমার কাছে একটু তপনের কাছে যাওয়া যাবে? তপন শুনছে। বলো সম্বিত, বলো। শুরুটা খুবই ভালো হয়েছে। আমি তোমাকে দুটো গানের রিকোয়েস্ট করছি। হ্যাঁ বলো বলো। একটা হলো আমি হৃদয়েতে পথ কেটেছি, আর একটা জোনাকি কিশুকে ওই ডানা দুটি মেলেছে। আচ্ছা, একটা আরেকটা জোনাকি কিশুকে ওই ডানা দুটি মেলেছে। জোনাকি কিশুকে ওই ডানা দুটি মেলেছে। আচ্ছা ঠিক আছে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাঁ, তুমি ভালো থেকো সম্বিত। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো বন্ধু ফোন করলে না মনটা কিরম যেন চনমনে হয়ে যায়, যে এই তো আছে পাশে, নেই কোনো ভয়। আমরা কি গানে যাব? আরেকজন বন্ধু আছে। আমি একটা ব্যাপার একটু বলি। আমি তোমার এই সংযোজনাতে আমি জাস্ট চার্জড আপ। এত ভালো যে বলছো, সেটাই যেন হয় সবসময়। আমি আরেকজন বন্ধুর সাথে কথা বলে নিই, তারপর গানে যাব। নমস্কার বন্ধু, কে বলছেন? হ্যালো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমি আপনার অনুষ্ঠান সঞ্চালনা খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমি কল্যাণী থেকে বলছি, তপনদার খুব প্রিয় আমি। তপনদা, আমি করলে তো হবে না। কে? হ্যালো, আমি কল্যাণী থেকে তপতি রায় কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব তপনদা খুব সুন্দর গান হচ্ছে আজকে। হ্যাঁ, আর খুব সুন্দর বাজাচ্ছ, আর খুব খুশি হয়েছি তপনদা। খুব সুন্দর গানের প্রত্যেকটা গান খুব সুন্দর হচ্ছে। তুমি গান গাও আরো সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে, তুমি ভালো থেকো জপু, ভালো থেকো। আর আপনিও শুনতে থাকুন এমনই সুন্দর করে। আমরা গানে যাব, কিন্তু তার আগে তখন তো একটু জানার ইচ্ছে করছিল যে তোমার এই যে রবীন্দ্রনাথের গানের প্রতি আকর্ষণ বা চর্চা, নিশ্চয়ই গুরু বিনা তো হতে পারে না। আমাকে মানে বাড়ি থেকে মা বাবা ভীষণ একটা ইন্সপায়ার করতো। তো আমাকে ওই ছোটবেলাতে অরবিন্দদা স্কুলে, সুরতীর্থ রাসবিহারী অ্যাভিনিউতে, ওখানে নিয়ে যায়। তা অরবিন্দদা আমাকে দেখে বললো যে আরে আমার ক্লাস হতে সমস্ত মেয়ে, একটা ছেলে দরকার, এক্ষুনি একে নিয়ে নি। তো নিয়ে নিল। হ্যাঁ, তারপরে আমি স্টার্টেড। কিন্তু অরবিন্দদার ট্রেনিং এর মধ্যে ভীষণ ভালো একটা ব্যাপার ছিল, যে একটা ফাদারলি সবসময় ব্যাপার ছিল, আর গাইডেন্সটা এত মেথডিক্যাল যে গানটা থেকে বেরোনো যায় না, এত সুন্দর। তা আমি ছোট্ট তোমার কাছে আমি একটা অনুমতি চেয়ে নিয়ে একটা কথা বলছি আর কি। আমার এরকম যখন বড় হয়ে গেছে, আরো অনেক ক্লাস করছি, আমাকে অরবিন্দদা একবার তাঁর গুরু শৈলজা মজুমদারের কাছে নিয়ে গেল। তো শৈলজা মজুমদার আমাকে দেখে বলছে, কি করো তুমি? আমি গান করি। গান করো?
বসো টেবিলটা নিয়ে। তো বসলাম, আমাকে বলছে কি গান করো? রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আর বলার মধ্যে একটা সব কমান্ডিং গেছে। তা আমি বললাম যে আমাকে করো একটা গান। আমাকে অরবিন্দ ইশারা করছে যে কর কর কবি। তো আমি করলাম তিমির অবগুণ্ঠনে বদন তব ঠাকি। তো একটা জায়গায় আমরা যেটা শিখেছিলাম, মানে এইসব কথা কেন বলতে জানো তো, এখন হয়তো অনেকে কিছু বিশ্বাস করতেও পারে না, আমার কিছু করার নেই, কিন্তু আমার সংখ্যাটাই বেশি। এবং অ্যাচিভমেন্ট বলতে যদি হয় আমার কিছু, তাতেও আমাদের কিছু এসে যায় না তপন দা। আমাদের যেটা শিক্ষা, আমাদের যেটা জ্ঞান, সেটা আমরা নিশ্চয়ই আমাদের মধ্যেই থাকবে, আমরা বলবোই সেটা। একদম সেটা। সেই জন্য তোমাকে বলছি। তো আমি যখন গানটা শিখলাম, অরবিন্দের কাছে শিখেছিলাম, সে যে এরকম করে তিমির অবগুণ্ঠন হলো, তো কে তুমি কে তুমি এরকম শিখেছে নোটেশনে করে। আমাকে রবীন্দ্রনাথ বললেন, তুমি যখন কাউকে বাড়িতে রিসিভ করো তুমি কি বলো বসো জল খাও, এরকম করো? না, কি বলবো, নরম করে বলো বসো। তা তুমি কে তুমি কে তুমি, এইটা আমি নিলাম শিখে নিয়ে তার পরের অনুষ্ঠানেই গানটা গাইলাম। তারপর অরবিন্দ বললো, আমি কি তোকে এটা শেখাতে পারলাম না? মানে দেখা গেল যে অরবিন্দ দাও শিখলেন সেটা। অরবিন্দ হ্যাঁ, এই টুকরো টুকরো ঘটনাগুলো না জানতে পারলে, শুধুমাত্র গান শুনে গেলে সবটা হয় না, একটা অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করে না বলে আমি মনে করি। গান তো অঙ্গে থাকবেই। সেই রকমই এখন গানে চলে যাবে আবার। আমি অনুরোধের গানটা শুধু তোমার বানিয়ে রেখেছি। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানিক দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এই আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানিক দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। হৃদয়ে আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয়ে আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, হাতখানি ওই বাড়ি আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে রাখবো তারে সাথে। একলা পথের চলায় আমার পূর্ব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানিক দিও।
অপূর্ব, দারুণ গান, একটা অপূর্ব লেখা, একটা দারুণ সুর। আমাদের বন্ধু আছেন। নমস্কার বন্ধু, কে বলছেন? হ্যাঁ, আমি অর্পিতা রায় পিউ বলছি। আপনাকে স্বাগত। স্বাগত মানসী, আপনাকেও অনেক অভিনন্দন জানাই খুব সুন্দর সঞ্চালনার জন্য। আর তপনদার সঙ্গে একটু কথা বলবো। তপনদা শুনছে? হ্যাঁ বলো বলো। তপনদা, পিউ বলছি। হ্যাঁ বলো। তোমার গান সব সময় যেমন ভালো লাগে, আজকেও দারুণ লাগছে। সবাইকে খুব আনন্দ দাও। আর বিটুদাকেও দেখতে পাচ্ছি, বিটুদাকেও অনেক অভিনন্দন জানাই। আরো যারা সহযোগী আছেন ওনাদেরকেও। আচ্ছা, খুব ভালো লাগছে এই ফোনে কথাটুকু বলতে পেরেও, খুব ভালো করে, মানে ভীষণ ভালো লাগছে, সেটা প্রকাশ করতে চাই। আর কোনো অনুরোধ আছে নাকি? না, গানই ভালো লাগে। আর রবীন্দ্রনাথের গান যখন, তখন আমি যত ভালো লাগে রবীন্দ্রনাথকে, আর সুন্দর করে গান তপনদা, সেটাও ভালো লাগে। বাহ, চমৎকার। আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। ফোনে আপনার এই মতামত শেয়ার করার জন্য খুব ধন্যবাদ। আরেকজন বন্ধু আছেন আমাদের। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে গীতা ঘোষ কথা বলছি। স্বাগত আজ এই প্রভাতে, বলুন। সুপ্রভাত মানসীদি। সুপ্রভাত। আপনার সঞ্চালনা তো অবশ্যই খুব ভালো লাগে। ধন্যবাদ। আর তপনদাকে সুপ্রভাত জানালাম আপনার মাধ্যমে। সুপ্রভাত। সুপ্রভাত। তপনদা, আমি কল্যাণী থেকে গীতা ঘোষ বলছি, আপনার স্টুডেন্ট। আমি সকাল থেকে ট্রাই করছি, আমি ভাবতেই পারিনি লাইনটা পাবো। এখন আমি ভীষণ খুশি, কি বলবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, তপনদা সত্যি শুধু আমার টিচার নন, উনি আমার জীবনে নতুন করে আমার গান গাওয়ার প্রেরণা। কারণ আমার বিয়ের পরে, আমার বাচ্চা হওয়ার পরে আমি গান প্রায় ভুলতেই বসেছিলাম। উনি আমাকে নতুন করে উৎসাহ দিয়ে যেভাবে আবার গানের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমি গেলে তো শুধু গান করি না, অনেক আলোচনা হয়, আমি সমৃদ্ধ হই। উনি আমার জীবনে আদর্শ। উনি এইভাবে আমাদের গান শুনিয়ে যান। ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালটাকে উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন। ভালো থেকো। বোঝা যাচ্ছে একেবারে অন্তর থেকে একটা ফোন এসেছে। আমি একটা গান দেবো তখন। তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা, পূর্ণ হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে, রক্ত মনির ভারে, আমি রাখবো গেথে তারে, রক্ত মনির ভারে, মুখে দুলেবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে দিলে নিষ্ঠুর করে, তুমি কোলে নিয়েছিলে শ্বেতা, বীর দিলে নিষ্ঠুর করে, ছিন্ন যাবে ফুলতা, ফেলে গেলে ঘুমে পড়ে, নীরবতা হরিদাম, আমি তাই জানি তোমারি দাম, ফিরে সে
রাতে তুমি কোন ভাঙনের পথে এলে শুভ রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে রাতে। অপূর্ব, কয়েকজন ভালো বন্ধুর টেলিফোন এবং দুটো সুন্দর গান। স্বাগত আজিয়ে প্রভাতে। হ্যাঁ, ইতিপূর্বে কয়েকবার ফোন করেছি, কয়েকবার কথা হয়েছে, ফুলিয়া শাড়ির দোকান আছে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তবে আজিয়ে প্রভাতের রূপসী বাংলা খুব সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তো আমি তপনদাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি এই মুহূর্তে বলতে চাইছি উনি হচ্ছে নদিয়া নন্দন। আমি বলতে চাইছি উনি একটা নদিয়া নন্দন, নদিয়ার যেহেতু। তপনদা নদিয়ার? তুমি কল্যাণীতে আমার একটা আস্তানা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই কারণে তো ওনাকে আমি উপাধি দিলাম আমার বাড়ির কাছে নদিয়া নন্দন। তো ভালো লাগছে তো? ভালো লাগলো কিনা শুনে, নদিয়া নন্দন। নদিয়া নন্দন ভালো লাগে, মানে আমি সাংঘাতিক একটা ফিলিংস হচ্ছে। আজ এই নদিয়া নন্দন বলে আমি ওনাকে শ্রদ্ধা করব। তা আমি এই মুহূর্তে চাইবো যে ভালোবাসি ভালোবাসি গানটি যদি কোনো সময় শোনা। আমার খুব প্রিয় গান। আচ্ছা দেখছি। গান সম্বন্ধে আমার খুবই মানে ভালো লাগে এনার গানটা। আচ্ছা দীপক দা, আমরা NH 34 এর উপর দিয়ে গেলে কিন্তু এবার ফুলিয়ায় যাচ্ছি ওই দোকানে। একদম ট্রেন, হ্যাঁ একদম পাশেই, একদম ট্রেন লাইনের পাশে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। আপনি তো একবার এসেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ আমি এসেছি প্রোগ্রাম যাওয়ার পথে নিশ্চয়ই। আচ্ছা, নিশ্চয়ই আবার যাব। হ্যাঁ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। সুন্দর গানের অনুরোধ একটি, ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, আবার এক বন্ধু এসেছেন। নমস্কার বন্ধু, কে বলছেন? নমস্কার। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। মানসী, মানসী, এই কল্যাণী গয়েস থেকে বলছি, নির্মল সিং। স্বাগত আছি। তপনদার কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনছি, খুব ভালো লাগছে। তাই তপনদার কাছে একটু। তপনদা শুনছে? হ্যাঁ শুনছে, বলুন। নমস্কার তপনদা, গুড মর্নিং। নমস্কার। আপনার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের গান শুনছি, খুব ভালো লাগছে। রবীন্দ্রসঙ্গীতের, তাই আপনার কাছে রবীন্দ্রসঙ্গীতের গানের কথা বলবো, যদি সম্ভব একটু শোনাবেন। প্রথম গানটি হচ্ছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার বন্ধু আমার। আচ্ছা, গানটি হচ্ছে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে জীবন পারে। গানটি হচ্ছে মনে মোর মেঘের সঙ্গী জানি নাই তো তুমি এলে আমার ঘরে। রাত্রি দাদা ভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। খুব সুন্দর সুন্দর গানের অনুরোধ করলো। আমরা গানে চলে যাই। আমার গান গাওয়া আজকে একটা বড় প্রাপ্তি, তোমার এই সাহচর্যটা, সাপোর্টিভ মেজার্স গুলো